জলে স্থলে যত বিপর্যয় আসে সব মানুষের হাতের কামাই। একথা আমার না, একথা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আসে সব মানুষের হাতের কামাই বলতে কর্মফল। সম্প্রতি সময়ে আপনারা শুনতেছেন বাংলাদেশে প্রচুর গরম পড়তেছে, যদিও আজকে আবহাওয়া আপনাদের এলাকায় বেশ ঠান্ডা। সব সময় কি এরকম ঠান্ডাই আছে নাকি? আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ আবহাওয়াটা ভালোই ঠান্ডা, কিন্তু গোটা দেশে প্রচুর গরম সব জায়গায়। আজকেও দেখলাম পত্রিকায় 3জন না 4জন হিট স্ট্রোকে মারা গেছে, খবর পাওয়া গেছে। আর খবর পাওয়া যায় নাই এরকম কতজন মারা গেছে তার ঠিক নাই। এখন এটা কেন হলো? আল্লাহ তাআলা এই দুনিয়া পরিচালনার একটা নিজাম, একটা নিয়ম নীতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে যেভাবে রেখেছেন, আমরা মানুষ যখন তার গতিপথ পরিবর্তন করে দেই তখন অটোমেটিকলি আমাদের অনেক ধরনের বিপর্যয় চলে আসে। আমরা মানুষ যখন একটা সুবিধা ভোগ করতে গিয়ে আল্লাহ প্রদত্ত সিস্টেমের উপরে কোনো ব্যাঘাত ঘটাই, তখন বহুত ধরনের বিপর্যয় আমাদের সামনে আসে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, এক সময় নদীগুলার মধ্যে কোনো ব্রিজ ছিল না, মানুষ নৌকায় পার হইতো, ঠিক না? যাতায়াত কষ্ট হইতো, গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া যাইতো না। এখন এই নদী পাড়ি দেওয়ার জন্য বড় বড় ব্রিজ হয়েছে। আগে ঢাকা যাইতে কত কষ্ট হইতো, এখন এক বাসে বসে আবার স্লিপার কোচে শুয়ে শুয়ে ঢাকাতে চলে যাওয়া যায়, কত সুবিধা না? কিন্তু কি হলো, নদীর উপরে যখন ব্রিজ হলো, নদীর গতির পরিবর্তন হলো। আপনাদের এই বিশাল যমুনা শীতের সময় পুরো চর হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুবিধা ঠিকই হয়েছে, কিন্তু একটা নিজামের পরিবর্তন হয়ে গেছে। আমরা আমাদের স্থাপনা করার জন্য, উঁচু উঁচু বিল্ডিং দালান করার জন্য আমরা আল্লাহ প্রদত্ত যেই সিস্টেম, এই গাছগাছালিগুলোকে আমরা কেটে ফেলতেছি। যেই পরিমাণে গাছ আমরা কাটি সেই পরিমাণে গাছ আমরা লাগাই না। হাদিসের মধ্যে বৃক্ষরোপণের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এজন্য যখন গাছ বেশি হবে, গাছ কি করে? আমাদের ছাড়া বিষাক্ত যেই বাতাস কার্বন ডাই অক্সাইড, সেটা গ্রহণ করে আমাদেরকে বিশুদ্ধ বাতাস অক্সিজেন দেয়, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন যেসব অঞ্চলে গাছ বেশি সেখানে গরমের তাপমাত্রা গরম কম, যেখানে গাছ নাই গরম বেশি। এজন্য আমরা এখন থেকে প্রতিশ্রুতিবদ্ধ হব, প্রতিজ্ঞাবদ্ধ হব যে সামনে বৃষ্টির সময় যখন শুরু হবে, এই সময় গাছ লাগানোর সিজন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব কমপক্ষে 4-5টা করে গাছ লাগাইতে। লাগাবো তো ইনশাআল্লাহ? আপনি ফলজ গাছ লাগান, ফলের গাছ লাগান। ফলের গাছ লাগালে কি হবে? এটা পাখিদের দ্বারা, ওরা যখন ফল নিয়ে যাবে এক জায়গায় ফালাবে, আশা করা যায় যদি বীজ হয় ওখান থেকে আরও গাছ জন্মাইতে পারে। ফলের গাছ আপনি রাস্তার বাড়ে লাগাবেন, কোন নিয়তে লাগাবেন? সাদকার নিয়তে। ছায়াদার গাছ যদি হয় কোন নিয়তে লাগাবেন? সদকার নিয়তে। আম গাছ লাগাইলেন কি নিয়তে? বলে সদকার নিয়তে। তাইলে কি হবে? নবীজি বলেন, গাছের থেকে যদি কোনো পাখি ফল খায়, যার গাছ থেকে খাইলো, বলে এটাও তার সদকা করার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। আর একটু ছাড় দিয়া দিবেন আর কি। গাছে ফল হবে রাস্তার পাড়ে, কেউ যদি খায় আপনি দাবি রাখবেন না, নিয়ত করে দিবেন যে খাবে এটা তার জন্য হাদিয়া বা সদকা, খাইলো সওয়াব হইল। গাছের ছায়ায় বসবে, সওয়াব হবে। সাথে সাথে আল্লাহ তাআলা যদি চায় পরিবেশের ব্যালেন্সও রক্ষা হবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। তা মানুষ যেই বিপর্যয়ের মধ্যে পড়ে, এটা তার হাতের কামাই। এটা জাগতিক হোক আর পরলৌকিক হোক, দুনিয়াবি বিষয় হোক আর পরকালীন বিষয় হোক, মানুষ মুসিবতের মুখোমুখি হওয়ার কারণ তার নিজের কর্ম। এ দুনিয়াতে অনেক অসুবিধার সম্মুখীন আমাদের হওয়া লাগে। অসুবিধাগুলোর মধ্যে একটা অসুবিধা হলো, এ দুনিয়াতে অনেক সময় মানুষ রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়। হয় কি হয় না? আপনারা তো সজাগ আছেন তো? আসলে এত রাত্রে কথা বলায়ও আমি অভ্যস্ত না। অনেক রাত, 12টা বাজে, অনেক রাত
সময় যত যায় মানুষের মনোযোগ তত নষ্ট হয়ে যায়। একটা বিষয় হলো শুরুর দিকে কথা বোঝার একটা মেজাজ, বোঝানোর একটা মেজাজ, আর একেবারে যখন মানুষ দীর্ঘ সময় ক্লান্ত। আমরা যখন স্কুলে পড়ছি, প্রাইমারি হোক আর এর পরে হোক, একেবারে সব শেষে আমাদের ক্লাস মনে পড়ে যেটা, সেটা ছিল ইসলাম ধর্ম শিক্ষা। এই ক্লাস যখন শুরু হইতো, স্যার যে কি কইতো, আমরা যে কি শুনতাম, আল্লাহ ভালো জানে। খালি মন চাইতো কোন সময় ঘন্টা বাজবে আর বাড়ি যাব, বোঝার কোনো সিস্টেম নাই। এই জন্য প্রত্যেকটা স্কুলের মধ্যে, প্রাইমারিতেও আমরা দেখেছি যে একেবারে প্রথম দিকে ক্লাস হইতো অঙ্ক, ইংরেজি, এই ক্লাসগুলো আগে দিত। কারণ কি? কারণ এগুলো পড়ার বোঝার একটা বিষয় আছে। তখন ব্রেন খালি থাকে, মানুষের পরিশ্রম কম হয়, নেওয়ার মতো অবস্থা থাকে, দেওয়ার মতো অবস্থা থাকে। এখন সময়ের অবস্থাটা হলো এরকম, আমার বলতেও কষ্ট হচ্ছে, আর আপনাদের তো এই কথা গ্রহণ করা বা বোঝা খেয়াল দিয়ে এটাও কষ্টের। এরপরেও অল্প সময় একটু আল্লাহর জন্য আমরা একটু খেয়াল দিয়ে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, যাতে ঘুমটুম একটু ভেঙে যায়। আর একটু জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে রিজিক শব্দের অর্থ হলো জীবন উপকরণ। রিজিক শব্দের অর্থ কি? একটু জোরে বলেন, জবাব দিবেন। জীবন উপকরণ। রিজিক শব্দের অর্থ কি? জীবন উপকরণ, তথা জীবন চলতে, এ দুনিয়াতে চলতে যত কিছু প্রয়োজন সব রিজিকের অন্তর্ভুক্ত। সেই রিজিকটা যদি প্রশস্ত এবং ভালো রিজিক না হয় তাহলে কষ্টকর। আমি যেই আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, মূলত আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে মানুষের রিজিক সংকীর্ণতার কারণগুলো বর্ণনা করেছেন। যে মানুষের কোন কর্মগুলোর কারণে, কোন কাজগুলোর কারণে রিজিক সংকীর্ণতা আসে, আল্লাহ তাআলা এই কথাগুলো এই আয়াতগুলোর মধ্যে বর্ণনা করেছেন। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এ দুনিয়াতে তিনি আমাদের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ারও মাধ্যম আমাদের অনেক জায়গায় বিভিন্ন পদ্ধতি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রথমত পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন যে দুনিয়াতে আমাদের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি যে সে নিজেকে মুমিন দাবি করবে আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? এর মানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে নিজেকে মুমিন দাবি করবে অবশ্যই তাকে এই দাবির বিপরীতে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য দুনিয়াতে বিভিন্নভাবে বান্দার পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম হলো আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে ধন দৌলত সম্মান দিয়ে পরীক্ষা নেয়। অনেক সময় আবার আল্লাহ তাআলা মানুষকে দরিদ্রতা, অভাব, অনটন দিয়ে পরীক্ষা নেয়। কিন্তু যেই মানুষগুলো ইমানদার, মুত্তাকি, পরহেজগার, সে যখন সম্পদওয়ালা হয় সে মনে করে এটা মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আবার যখন অভাব অনটন আসে সে মনে করে এটা মনে হয় পরীক্ষা। কিন্তু যারা ইমানদার নয়, মুত্তাকি নয়, পরহেজগার নয়, এরা ধন দৌলত, সম্পদ, টাকা পয়সা, পদ পদবীকে আল্লাহ তাআলার ভালোবাসার কারণ হিসাবে অভিহিত করে। দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা নামাজ কালাম পড়ে না, একেবারে নাফরমানি করে, গুনার কাজের মধ্যে ডুবে থাকে, কিন্তু অনেক টাকা পয়সা আর সামাজিক সম্মানের অধিকারী। এমন লোক আপনাদের এলাকায় আছে তো? এই ধরনের মানুষগুলো মনে করে টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, এগুলো মনে হয় আল্লাহর ভালোবাসার প্রতীক। আসলে বাস্তবতা হলো ধন সম্পদ, টাকা পয়সা এটা আল্লাহ তাআলার সম্মানের প্রতীক নয়। যদি এই দুনিয়াতে টাকা পয়সা আল্লাহ তাআলার ভালোবাসার প্রতীক হতো, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে যদি টাকা পয়সা দিত, অথবা
যার টাকা পয়সা আছে তারে অনেক আল্লাহ তাআলা ভালোবাসতো। তাইলে বলেন তো এই দুনিয়ায় আল্লাহ তাআলা কারুনকে তাইলে কম ভালোবাসতো নাকি? কারুন তো তাইলে বড় ভালোবাসার প্রতীক হয়ে যাইতো, আল্লাহর মোহাব্বত পাইতো, ভালোবাসা পাইতো। কিন্তু কি বলেন আপনারা, কারুনকে কি আল্লাহ তাআলা ভালোবাসে নাকি? কত সম্পদের মালিক! আমাদের দেশে কারুনের মতো কোনো সম্পদওয়ালা নাই, গোটা দুনিয়ায় নাই। কারুন এত সম্পদওয়ালা ছিল, কারুনের ধনভাণ্ডার, সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠামদেহী যুবক দরকার হইতো। চাবি লোহার না, বলে চামড়ার চাবি। আমাদের গোডাউনে কি থাকে? বলে চাউল থাকে, ডাউল থাকে, এইসব থাকে। আর কারুনের গোডাউনের মধ্যে চাউল ডাউল না, কারুনের গোডাউন ভরা শুধু ছিল স্বর্ণ আর স্বর্ণ। অথচ এই কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসেন নাই। কারুন শুধু মানুষের আল্লাহ তাআলার কাছে ঘৃণিত এমনটা নয়, গোটা দুনিয়ার সব মানুষের কাছে ঘৃণিত একজন মানুষ। সারা দুনিয়া খুঁজা কারুন নামে একটা লোক পাওয়া যাবে না। আছে নাকি 2-4 জন আপনাদের এলাকায়? মনে করেন সমাজের একজন গরিব মানুষ, যার নুন আনতে পান্তা ফুরায়, এত গরিব। ওরে যদি কম তোর তো একটু পোলা হইছে, তোর তো টাকা পয়সার অভাব, এক কাম কর, পোলার নাম কারুন রাখ, মাসে মাসে 2000 টাকা তোরে বেতন দিমু। রাখবেন কেউ? 10,000 দিলে কেউ রাখবে? বলে না খেয়ে মরে যাবো, তাও তো পোলার নাম কারুন রাখবো না। তাহলে দেখেন, কারুন সম্পদওয়ালা ঠিক, এতটা ঘৃণিত যে টাকা দিলেও কেউ তার নাম রাখবে না। তার মানে বোঝা গেল টাকা পয়সা হলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এমনটা নয়। এ দুনিয়ায় অনেক ক্ষমতাবান মানুষ চলে গেছে, যেমন ফেরাউন, নমরুদ, হামান। এদের ক্ষমতা কম ছিল না। বর্তমান দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যারা, তাদের চাইতেও তাদের ক্ষমতা বেশি ছিল। কিন্তু বলেন তো ওই